নির্বাচন নিয়ে কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করলে কড়া জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে শেরপুর পৌর পার্ক মাঠের জনসভা থেকে এই নির্দেশ দেন তিনি। আমির বলেন, তরুণ, যুবক এবং নারীরা 11 দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে, আর তা দেখেই কারো কারো মাথা গরম হয়ে গেছে। পরে জামালপুরের জনসভায় যোগ দেন জামাত আমির। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ রায়হান, আর ছবি তুলেছেন জিহাদ ইসলাম। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শেরপুরের পৌর পার্ক মাঠে জামাতের নির্বাচনী জনসভা। দুপুর 1:15টায় এতে যোগ দেন আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যের শুরুতে 24 জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে শেরপুরে দলের নেতা নিহতের ঘটনায় ক্ষোভ জানান। কোন রাজনীতি, যেই রাজনীতি মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষকে খুন করে ফেলে, এটা আবার কোন রাজনীতি? আপনারা কি এই রাজনীতি চান? এই রাজনীতি তো 54 বছর চলেছে। জামাত আমির বলেন, দেশের মানুষ 11 দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে, সবাইকে গুজবে বিভ্রান্ত করা যাবে না বলেও উল্লেখ করেন শফিকুর রহমান। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নেব, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। আমরা সভ্য, আমরা অভদ্র নই, কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই, এটা মনে রাখবেন। 11 দলীয় জোটের নেতা বলেন, ক্ষমতায় যাবার সুযোগ হলে সর্বক্ষেত্রে নারীদের অধিকার রক্ষা করবে জামাত। এ সময় নিজের এক্স হ্যান্ডেলে হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি। আমি কোন ভাষায় নিন্দা জানাবো আই ডোন্ট নো। আমি আমার মাদেরকে কিভাবে সম্মান করি, আমার মায়েরা তার সাক্ষী। বাংলাদেশের 9 কোটি মা সাক্ষী। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিস। আলহামদুলিল্লাহ, এখন আমার অ্যাডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে 7 ঘন্টা পরে ওই ঘটনা ঘটার। এতে সাময়িক যদি কোনো মা ওদের অপকর্তের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। পরে শেরপুর জেলার 3টি আসনের জোট প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন ডাক্তার শফিকুর রহমান। এই পাল্লাকে তুমি কবুল করো, ইনসাফ কায়েমের শক্তি তুমি দান করো। এই জনসভা থেকে অভিযোগ করা হয়, স্বাধীনতার প্রায় 5.5 দশক পরেও উন্নয়ন বঞ্চিত জেলা শেরপুর, নেই রেল যোগাযোগ, বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজ। আর তাই এসব নাগরিক সুবিধা নিশ্চিতের জন্য আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে 11 দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানানো হয় জনসভা থেকে। জামাত আমির পরে যোগ দেন জামালপুর সিংহজানি মাঠের নির্বাচনী জনসভায়। সেখানে তিনি বলেন, ক্ষমতায় গেলে নদী ভাঙন সহ নানা নাগরিক সমস্যার সমাধান করা হবে জামালপুরে। চাঁদা তুলব না, দুর্নীতি করতে দিব না, আপনাদের টাকা আপনাদের কল্যাণে ব্যয় হবে। ইনশাআল্লাহ আপনাদের দাবি তখন আপনাদের চোখের সামনে বাস্তবায়িত হবে। এর আগে শেরপুর শ্রীবর্দী জামাত নেতা রেজাল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ডাক্তার শফিকুর রহমান। হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান জামাত আমির। রাজনীতির নাম যদি মানুষ কোন হয়, সে রাজনীতিকে আমরা ঘৃণা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, জামালপুর।